এই চলেন শুরু করে দিলাম ভুট্টা খেতে যাওয়া। ওই সামনে গেলে একটা ভুট্টা ক্ষেত আছে, বড় একটা ভুট্টা ক্ষেত। প্রিয় দর্শক খেয়াল করেন আসলে কি সুন্দর গ্রামীণ রাস্তায়, একবারে পুরোপুরি বাংলাদেশের মতো রাস্তা, বাংলাদেশের মতো গ্রামের মতো গ্রাম। এই যে দেখেন এটা পর্যায়ক্রমে শুধু হইতেই থাকে। এই যে এখানে এটা মাত্র লাগাইছে, এখানেও ছোট ছোট, এই যে দেখেন একদম ছোট ছোট। এই যে এখনও ভুট্টা আসে নাই, এই মাত্র ফুল আসছে, আরও মাসখানেক পরে ভুট্টাটা হবে আর কি। প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইতালির একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামের একবারে একদম শেষ প্রান্তে মাঠের মাঝখানে ছোট্ট একটা খাল আছে, খালের উপর একটা ব্রিজ আছে, এই ব্রিজে দাঁড়িয়ে আছি। আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইতালির গ্রামগুলো কেমন হয়। এই চলেন শুরু করে দিলাম ভুট্টা খেতে যাওয়া। ওই সামনে গেলে একটা ভুট্টা ক্ষেত আছে, বড় একটা ভুট্টা ক্ষেত। সামনের দিকে গেলে আছে এই যে সামনে কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে আছে সামনে বড় বড় ভুট্টা ক্ষেত। প্রিয় দর্শক খেয়াল করেন আসলে কি সুন্দর গ্রামীণ রাস্তায়, একবারে পুরোপুরি বাংলাদেশের মতো রাস্তা, বাংলাদেশের মতো গ্রামের মতো গ্রাম। এই যে পাশে আছে ভুট্টা ক্ষেত, এই বড় বড় ভুট্টা। তারপরে এবার এই পাশে আছে আপনার ধান ক্ষেত, মাঝখান দিয়ে ছোটো রাস্তা, কাঁচা রাস্তা, সুন্দর এই দূরে চলে গেছে একবারে। এটা দিয়ে গেলে আপনার অনেক দূরে সামনে গেলে এই বাজারের মতো একটা এলাকা আছে, ওখানে যাওয়া যাবো আর কি। তো এটা হচ্ছে মূলত গ্রামের রাস্তা, একবারে কাঁচা রাস্তা। আসলে গ্রামে হাঁটতে, গ্রামে ঘুরতে কার না ভালো লাগে। বিষয়টা হচ্ছে যদি গ্রামটা বিশেষ করে ইতালির মতো একটা দেশে হয় তাহলে তো আরও উন্নত, তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভুট্টার ক্ষেত, এই হচ্ছে ভুট্টা। এই ভুট্টাগুলো আসলে উন্নত জাতের, উচ্চ ফলনশীল। এই যে এখনও ভুট্টা আসে নাই, এই মাত্র ফুল আসছে, আরও মাসখানেক পরে ভুট্টাটা হবে আর কি। তো এটা আসলে ইতালির একটা কৃষিখাতের প্রধান একটা অর্থকরী ফসল। বিশেষ করে ইতালিতে সবচেয়ে বেশি চাষ হয় এই ভুট্টা আর গম। এই যে একটু পিছনে থাকাছিলাম ধান ক্ষেত, আবার এই যেখানে হচ্ছে আবার একটা এই যে গম ক্ষেত, এগুলো গম। মানে ইতালির কৃষিতে সবচাইতে দুইটা বেশি অর্থকরী ফসল এবং প্রধান দুইটা ফসল হচ্ছে এই একটা হচ্ছে, এটা হচ্ছে ভুট্টা, আর এই পাশে একটা হচ্ছে গম। এই দুইটাই তারা সবচেয়ে বেশি চাষ করে। প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ভুট্টা ক্ষেত, এই পাশেও ভুট্টা ক্ষেত, এই পাশেও ভুট্টা ক্ষেত। তবে এই ভুট্টার গাছগুলা প্রচুর পরিমাণে শক্তিশালী, একদম একবারে পরিপুষ্ট। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একবারে পুরা এলাকা জুড়ে, দিগন্ত জুড়ে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। এই যে এই পাশে ভুট্টা ক্ষেত, আর এই পাশে এই যে দেখেন এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গম। গমটা পাকি গেছে, এটা ভিন্ন জাতের গম। এখন আবার দুইটা জাত আছে, একটা এটা পাকি গেছে, আবার ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে এই পাশে, ওটার পাশে একটা আছে, এটা নতুন লাগাইছে, এটা কিছুদিন পরে পাকবে। আর এটা হচ্ছে ভুট্টা, পুরা কৃষি খাতটাই ভুট্টা দিয়ে ভরা। দর্শক এই যে একটু আগে বলছিলাম কাছে যাইতে পারতেছে না, এখন দেখেন এই যে ভুট্টার কাছে যাই দেখা যাচ্ছে, ভুট্টাগুলো কী পরিমাণ পরিপুষ্ট, মানে একবারে স্বাস্থ্যবান। এগুলা ভুট্টা একবারে উন্নত ফলনশীল আর কি, হাই জাতের ভুট্টা। এই যে এই যে দেখেন এটা পর্যায়ক্রমে শুধু হইতেই থাকে। এই যে এখানে এটা মাত্র লাগাইছে, এখানেও ছোট ছোট, এই যে দেখেন একদম ছোট ছোট। আবার এই যে রাস্তার এই পাশেই দেখেন এটা, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি বড় হয়ে গেছে। এটার এই যে ভুট্টা অলরেডি চলেও আসছে দেখেন, ওই যে ওই ছোটো ছোটো ফুল আসছে, ওই যে দেখেন এই যেখানে একটা ফুল আসছে, এই যে এটা অলরেডি বড় হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত আসলে ভুট্টা এতবার দেখাচ্ছি এই কারণে, কারণ এদের কৃষিটাই চলে ভুট্টা দিয়ে আর গম দিয়ে। 60% হচ্ছে আপনার ভুট্টা, আর 40% হচ্ছে গম বা গম জাতীয় অন্য অন্য ফসল, তবে 60% হচ্ছে ভুট্টা। এই যে দেখেন। প্রিয় দর্শক আসলে ইতালির আমি যে জায়গায় গেছি, যেখানেই গেছি, এই যে পাশে যে ছোটো একটা সরা আছে, এই সরাগুলোর পানিগুলো একবারে খুবই ক্লিন, খুবই পরিষ্কার। আমি যেখানেই গেছি ইতালির যত গ্রামে গেছি, যত ড্রেন দেখছি, যত আপনার খাল দেখছি, বা আপনার এই যে ছোটোখাটো ওই যে নদীর মতো দেখছি, ভাই সব জায়গার পানিগুলা একবারে ফ্রেশ, একবারে স্ফটিকের মতো স্বচ্ছ, একদম ক্লিন। প্রিয় দর্শক দেখেন এই যে শুধু
ভুট্টা আর ভুট্টা, শুধু ভুট্টা আর ভুট্টা। এই যে পাশে একটা ছোট সরা আছে, এই সরার পানিটাও খুব পরিষ্কার, একবারে ক্লিন থাকে। প্রিয় দর্শক, আজকের মতো ঘোরাঘুরি শেষ এখানেই। আজকে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। আরেকদিন আসবো আবার ইতালির গ্রাম দেখানোর জন্য আপনাদেরকে। তো আমি সবসময় ইতালির গ্রামগুলোতেই ঘুরি, আপনাদেরকে ঘুরেই দেখাই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন, দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।